হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মামা অ্যান্ড মিমি। আজকে লক্ষ্মী পুজোর ভিডিওটা পোস্ট করলাম, কিন্তু আমার অনেক দেরি হয়ে গেল পোস্ট করতে ভিডিওটা, কারণ আমি অসুস্থতার জন্যে ভিডিও এডিট করেও আপলোড করা হয়নি আমার ভিডিওটা। তো তাই প্রায় কালী পুজো আসতে না আসার কাছাকাছি আমার লক্ষ্মী পুজোর ভিডিও পোস্ট করলাম। তো লক্ষ্মী পুজোর জন্য আমি অনেক কিছু বানিয়েছিলাম, যেমন পায়েস, দেখতেই পাচ্ছেন দুধ চড়িয়েছি, পায়েস বানিয়েছিলাম। পায়েস বানানোর সাথে সাথে 5 রকমের ভাজা বানিয়েছি, পটল ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। সাথে করেছিলাম টমেটোর চাটনি। টমেটোর চাটনিতে কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি বানিয়েছিলাম, এবং তারপরে চাটনির সাথে বানিয়েছিলাম হচ্ছে পাঁচমিশালি তরকারি, ফুলকপি আলুর তরকারি, মানে ফুলকপি আলুর ডালনা যেটাকে বলে সেইটা, ফুলকপি আলুর ডালনা বানিয়েছিলাম। খিচুড়ি বানিয়েছিলাম, আর ভোগের খিচুড়ি যেটা হয় সেইটা বানিয়েছিলাম, ভোগের খিচুড়ি। আর সাথে বানিয়েছিলাম হচ্ছে আর এমনি শুকনো যা ফল, মিষ্টি, নাড়ু এইসব দিয়েছিলাম ঠাকুরকে ভোগ। আর সবটাই আমি পুরোটাই আমি একা হাতেই করি, আমার হাজব্যান্ড হেল্প করে পুরো কাজ করতে, বাজার করতে এবং জিনিসপত্র জোগাড় জান্তি করতে। তাছাড়া আমার বাড়িতে কিন্তু পুজোটা আমার হাজব্যান্ড পুরো একাই করেন। ভোগের খিচুড়ি আমার হয়ে গেছে, এবং তারপরে আমি পাঁচমিশালি তরকারিটা সবার শেষে করি, কারণ যেহেতু কুমড়ো দিই তরকারিতে, কুমড়ো দেওয়ার জন্যে তরকারিটা পুজো না হওয়া অবধি তো আমরা এই তরকারিগুলো কোথাও মানে ফ্রিজে বা কোথাও স্টোর করতে পারি না, পুজো যতক্ষণ না হচ্ছে। সেই জন্যে কুমড়ো থাকার জন্যে তরকারি অনেক সময় নষ্ট হয়ে যায়, তো সেই জন্য পাঁচমিশালি তরকারিটা আমি আমার সবার শেষেই তৈরি করি। আর আপনারা যদি রান্নার রেসিপিগুলো জানতে চান তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি প্রত্যেকটা রেসিপি সেপারেট করে আপনাদের সাথে শেয়ার করে দেবো। আমি আলপনা দিচ্ছিলাম, সেই সময় আমার হাজব্যান্ড ভিডিওটা করেছেন এবং কিছুতেই বুঝতে পারেন না যে ক্যামেরাটাকে চড়া করে না ধরলে ভিডিওতে এইরকম সরুভাবে আসে আর কি ছবি। অনেকবার বলা সত্ত্বেও করতে পারে না ভিডিও ঠিক করে। যাই হোক, যা করেছে। আমার বাড়ির পুরোহিত এখন রেডি হচ্ছে, আর আমি হচ্ছে পুরোহিতের স্ত্রী, আমি বসে বসে জোগাড় জান্তির কাজ করছি ঠাকুরের। এরপরে গিয়ে আমি একটু সাজুগুজু করে আসবো পুজোর জন্য, ঘরের পুজো যেহেতু, সেহেতু একটু সাজগোজ তো করতেই হয়। তবে আমি পুজোর জন্য শাড়ি টাড়ি পরি না, মানে পরা সম্ভব হয়ে ওঠে না আর কি। এবং একটা জিনিস বলে রাখি যে আমাদের পুজোতে আমরা যে মানে রান্নাবান্না যা করি আর কি ঠাকুরের, প্রত্যেকটাই আলাদা বাসনে করা হয়, কিন্তু গ্যাস ওভেনটা আমি যে গ্যাস ওভেনে এমনি রান্না করি সেটাতেই আর কি রান্না করি, ওটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে ওটাতেই রান্না করি। আর তাছাড়া সারাদিনই আমি আমার হাজব্যান্ড দুজনেই উপোস করে থাকি। এই ছোট্ট ভিডিওটার মারফতে আপনাদের সাথে আমার ঘরের লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো কীভাবে করলাম সেটা শেয়ার করলাম। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আমার বাড়ির পুরোহিত কিন্তু খুব দারুণ পুজো করেন। আপনাদের কমেন্টের আশায় থাকলাম, ভালো লাগলে লাইক করবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।